আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রকাশিত যে সাপ্লিমেন্টারি লিস্ট, এবং তা কিভাবে দেখা যাবে তার জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে, এবং সেই পদ্ধতি অবলম্বন করলেই কিন্তু এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট থেকে এটা জানা সম্ভব যে কোন ভোটারের নাম লিস্টে রয়েছে আর কোন ভোটারের নাম বাদ গেছে। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি নির্বাচন কমিশন, কিন্তু সিইও দপ্তর সূত্রে যে খবর এখনো পর্যন্ত 37 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। আরও বিস্তারিত জানতে কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ কিনা রুমা, সেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টেও কিন্তু একটা ধোঁয়াশার জায়গা থেকে গেল, কত নাম রইল আর বাদ গেল তা এখনো পরিষ্কার নয়। দেখো, জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কমিশন সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে যে সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্টে 12 লক্ষের মতো যে যারা ভোটার্স রয়েছেন তাদের নাম আপলোড হয়েছে। 12 লক্ষের নাম আপলোড হয়েছে এখনো পর্যন্ত পাওয়া খবরে। অন্যদিকে জানিয়ে রাখি যে কতজন বাদ গেছে সেই বিষয়ে কিন্তু সঠিক তথ্য না জানা গেলেও সেখানে 35 থেকে 40% যারা রয়েছেন তাদের নাম বাদ গেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রথম সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরিয়েছিল সেক্ষেত্রে 10 লক্ষের নাম আপলোড ছিল এবং 40% যে মানুষ ছিলেন, যা ভোটাররা ছিলেন, তাদের নাম ডিলিট করা হয়েছিল। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে সেকেন্ড সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরিয়েছে সেখানে 12 লক্ষের নাম আপলোড করা হয়েছে এবং ওরকম যে বাদের তালিকা কিন্তু এরকম 35 থেকে 40% ভোটার থাকবেন এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি, যারা এই ডিলিট হয়েছেন, যে সমস্ত বৈধ ভোটার রয়েছেন তারা কি করবেন। সেক্ষেত্রে দেখো, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, তবে সেই ট্রাইব্যুনাল কোথায় বসবে সেটা নিয়ে পর্যালোচনা চলছে। অবশ্যই জানিয়ে দেওয়া হবে সিইও দপ্তর থেকে যে ট্রাইব্যুনাল যখন গঠন হয়েছে তার অ্যাড্রেস কি রয়েছে এবং সেক্ষেত্রে অনলাইনে কি করে অ্যাপ্লাই করতে হবে। কারণ নিয়ম বলা হচ্ছিল যখনই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে তার 15 দিনের মধ্যে তারা অ্যাপ্লাই করতে হবে ভোটারদের। সেক্ষেত্রে ভোটারদের অনেক জিজ্ঞাসা ছিল, যারা ডিলিটেড ভোটার, সিইও দপ্তর আমরা দেখেছি তারা আসছেন, সেক্ষেত্রে কি করতে হবে, অনলাইনে কিভাবে করতে হবে। যেহেতু ট্রাইব্যুনাল কোথায় গঠন হবে এবং তার অ্যাড্রেস কি হবে সেটা যখন কমিশন জানাবে, অবশ্যই অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টাও কিন্তু তারা জানাবেন এমনটাই তারা জানিয়েছেন। অন্যদিকে এটাও ঠিক, অফলাইনেও করা যাবে। অফলাইনে কিন্তু দুদিন আগেই বলা হয়েছিল কমিশনের তরফ থেকে যে টু দ্য ট্রাইব্যুনাল বলে একটা চিঠি লিখে ডিও অফিসে দেওয়ার জন্য। এই পদ্ধতিও অবলম্বন করেছিলেন বেশ কিছু ভোটার যারা ডিলিটেড ভোটার ছিলেন, কিন্তু দেখা গেছে যে সংশ্লিষ্ট ডিও অফিস থেকে আবার সেটা নেওয়া হয়নি এবং তাদের বলা হয়েছে যে এখনো তো ট্রাইব্যুনাল গঠন হয়নি। কোথাও একটা যেমন এখানে একটা সমন্বয় বা ধোঁয়াশার ব্যাপার রয়ে যাচ্ছে যে এই ধরনের যারা ভোটার রয়েছেন তারা কি করবেন। যদিও কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে ট্রাইব্যুনালের বিষয়টা চলছে, কোথায় অ্যাড্রেস হবে সেটা জানানো হচ্ছে। যদিও নিউ টাউনের যে জুডিশিয়াল একাডেমি সেটা কিন্তু ভিজিট করা হয়েছে, দেখা হয়েছে। একদম যখন ফাইনাল হয়ে যাবে সেটা অবশ্যই কমিশনের তরফ থেকে জানানো হবে, তখনই আমরা জানাতে পারবো যে ট্রাইব্যুনাল কোথায় বসছে এবং অনলাইনে এবং বা অফলাইনে গেলেই ডিলিটেড যারা বৈধ ভোটার রয়েছেন তারা কিভাবে নিজের অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখনো পর্যন্ত যা পাওয়া খবর সেটা হচ্ছে 12 লক্ষের মতো নাম আপলোড হয়েছে। ধন্যবাদ রুমা। আপনারা শুনলেন যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ গেছে এখনো সে বিষয়ে যদিও কিছু জানায়নি নির্বাচন কমিশন, কিন্তু সিইও দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 37 লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল ঠিক কি বলেছেন শোনাবো। যে সময় কাট অফ টাইম আছে 5-4 আছে, ওর থেকে 6-7 ঘন্টা বেশি লাগবে। এখানে থেকে কি হয়, সব এত জুডিশিয়াল অফিসার থেকে 710 জুডিশিয়াল অফিসার থেকে যায়, সেন্ট্রাল সার্ভারে যায়, ওখানে বুথ ওয়াইজ ডিভাইড হয়। আপনার তো আছে 80,681 বুথ আছে, তারপরে পাবলিশ হয়। তো যদি এটা 5টার সময় হবে তো রাত্রি 11টা-12টা আছে কাছে আসবে। ওটা আমি এক্সাক্ট টাইম জানি না কি 4টা করছে 5টা করছে, তো আজকে তো বড় কথা আছে। আমি শুনলাম প্রায় 37 লাখ টোটাল নিষ্পত্তি হয়েছে। ওর মধ্যে কত ই সাইন হয়ে আসবেন এটা আমি জানি না। 710 জুডিশিয়াল অফিসার বসে আছেন, প্রত্যেক কাজে সেপারেট লগ ইন আছে, ডিসপোজাল আছে, ওর মধ্যে কোন তারিখ মধ্যে কে করেছে কি করেছে, এটা যখন যত আসবে আমাদের কাছে অত পাবলিশ হবে। ওখানে কোনো জিনিস নেই কি আমরা মাঝখানে কোনো আটকাতে পারি, যেটা কাম আসবে ওটা পাবলিশ হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।